আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছো। গত ক্লাসে আমরা পার্ট 1 দেখছি এবং বীজগাণিতিক রাশির যে পাঁচ ছয়টা টাইপ আমরা করছিলাম এবং যেগুলো থেকে তোমাদের রেগুলার প্রত্যেকটা বোর্ডে রাজশাহী বলো আর যতগুলো বোর্ড আছে মাদ্রাসা থেকে যতগুলো বোর্ড আছে সব বোর্ডে মোটামুটি ওই টাইপের মধ্যে কমন পড়বে। তবে তার মধ্যে থেকে কিছু কয়েকটা টাইপ বাদ আছে, দুই তিনটা, সেটা আজকে আমরা সলভ করব এবং এরপরে আমাদের যে উৎপাদকের বিশ্লেষণ, যেটা প্রথমে আমাদের সৃজনশীলে ক নাম্বারে থাকে এবং অথবা অন্যান্য অঙ্কও লিখতে পারে। তো আমরা উৎপাদকের বিশ্লেষণ করব এবং বেসিক থেকে করব, তারপর আমরা বোর্ড প্রশ্ন সলভ করব, করার পর আমরা চ্যাপ্টারটা ক্লোজ করব। ওকে, তাহলে আমি শুরু করি। তোমরা সবাই ক্লাসটা মনোযোগ সহকারে করো। আর গত ক্লাসটা যারা করো নাই তারা অবশ্যই করতে হবে, নাহলে নাহলে তোমরা বুঝবা না, ক্লাসটা বুঝবা না গত ক্লাসটা না করলে। আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিবা। আমার একটা গ্রুপ আছে, পাবলিক গ্রুপ ফেসবুকে, তো এই গ্রুপে তোমরা জয়েন করতে পারো। সেখানে তোমাদের মোটামুটি ডিসকাশন করা হয়, তোমরা চাইলে সেখানে প্রবলেম শেয়ার করতে পারো, আমি সলভ করে দেবো ইনশাআল্লাহ। তো শুরু করি। তো দেখো, বীজগাণিতিক রাশি আমরা ধরেন 5টা কি 6টা টাইপ দেখছিলাম। তো আজকে টাইপ 7 থেকে শুরু করলাম। দেখো টাইপ 7 এ কি, গত ক্লাসে আমরা মান বের করা শিখছি। যেমন যদি এরকম থাকে যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে x প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু হোয়াট, তারপর x মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু হোয়াট। তো এই ধরনের মানগুলো বের করা শিখছিলাম আমরা। তো অথবা এরকম মান দিয়ে দিতে পারে, অথবা মান বের করা শিখছিলাম। তারপর মনে করো পি স্কোয়ার ইজ ইকুয়াল টু সামথিং, মনে করো কি দেওয়া আছে, √3 প্লাস √2 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাকে কি বের করতে হবে, পির মান দেওয়া আছে ধরে নিলাম এটা, তারপর ওখান থেকে 1 বাই পি বের করতে হবে, করে পি প্লাস 1 বাই পি ইজ ইকুয়াল টু মান বের করতে হবে। কারণ কি, আমি যদি পি টু দি পাওয়ার পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার মান বের করতে চাই, তাহলে আমার অবশ্যই এই ধরনের মানগুলো লাগবে কিনা। যদি লাগে তাহলে তো আমি ওই মানগুলো দিয়ে আমি মানটা বের করতে পারবো, আর যদি মান বের করতে না পারি তাহলে পারবো না। তাহলে কথা হলো আগের ক্লাসটা দেখতে হবে, দেখলে আমি আজকের ক্লাসটা বুঝবো ভালোভাবে। তো এগুলা আমাদের আজকে হিসাবে এগুলা পরে করব, আগে আমরা আজকে টাইপটা শুরু করি। আজকে টাইপ দেখো ভাইয়া, আজকে টাইপ 7। আজকের টাইপে আমরা দেখবো x টু দি পাওয়ার 4 পাওয়ার 4 সংক্রান্ত ইজ ইকুয়াল টু হট বের করতে বলতে পারে, অথবা x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু হট, এরকম বের করতে বলতে পারে। তো আমি এটা সলভ স্টাডি যা দেখাই, বাকিটা তোমরা অঙ্ক করতে পারবা, নিজে নিজেই করতে পারবা। আমি যদি সলভ প্রসেসটা দেখাতে পারি তাহলে তোমার বাকিটা নিজে বুঝে নিতে বুঝবা, অটোমেটিক বুঝে যাবে। দেখো, যদি কখনো এরকম মান বের করতে বলতে পারে, তাহলে আমরা তো 4 এর সূত্র শিখি নাই, আমাকে কি করতে হবে, ভাঙাতে হবে। কত ভাঙাবো, এখানে 2 দ্বারা ভাঙা যায়। কেমন, এক্স স্কোয়ার তারপর স্কোয়ার করতে পারবো, প্লাস 1 বাই এক্স স্কোয়ার তারপর স্কোয়ার করতে পারবো। ওকে, তো দেখো, তাহলে আমার একটা সূত্র পড়তেছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার। আর a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কয়টা ভাইয়া, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আছে আমার দুইটা। এটা কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তাই না? এরকম দুইটা আছে। তাই আমরা এখানে কোন সূত্রটা ইউজ করব? আমরা ভাইয়া প্রথমে সূত্রটা ইউজ করব। মাথায় থাকতে হবে, যদি 4 থাকে, 4 কে ভাঙার পর পরে যে সূত্রটা পড়ে সেই সূত্রটা সবসময় প্লাসেরটা পড়ে। প্লাসের বলতে এটা প্লাসের, এটাকে আমি প্লাস বলি, এটাকে আমি মাইনাস বলি। তাহলে প্লাসেরটা আমরা ইউজ করব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b 1 বাই a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি 2ab, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে আমি কি করলাম, এটা সূত্র ইউজ করলাম। এক্স স্কয়ারটাই আমার এখানে a, 1 বাই এক্স স্কয়ারটা আমার কি b, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন কথা হলো ভাইয়া, এখানে ভিতরে তো আবার এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার আছে, এটা আমরা কি করব, এটা ইউজ করতে হলে এখানে আবার সূত্র ইউজ করতে হবে ভিতরেরটা। আমি বাইরে স্কয়ার যেমন আছে তেমন থাকবে, ভিতরেরটা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ইউজ করব। তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কয়টা আছে, দুইটা। তাহলে এখানে কোনটা ইউজ করব, তাহলে এখানে ইউজ করার জন্য আমাকে মান দেখতে হবে। কি দেখতে হবে, মান দেখতে হবে। আমার যদি এখানে মান এমন থাকে x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু সামথিং দেওয়া থাকে, তাহলে একটা সিস্টেম আসবে। আর যদি x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু সামথিং দেওয়া থাকে, তাহলে একটা সিস্টেম আসবে। তাহলে এটা থাকলে কেমন হবে আর এটা থাকলে কেমন হবে, এই দুটা টাইপে আমি তোমাকে দেখাচ্ছি, বা দুটা কেসে দেখাচ্ছি। দেখো, এখানে
তাহলে আমরা কি দেখলাম, যদি আমাদের প্রশ্নে মান আমরা পাই বা দেওয়া থাকে প্লাসের, তাহলে তখন আমরা এই এই স্টেপের পর আমরা এই স্টেপে আসবো। কেমন দেখো, এটা a প্লাস বি হোল স্কয়ার সূত্র, সরি a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি হবে, x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2x 1/x। এটা সেকেন্ড ব্র্যাকেট কেন দেব, কারণ আমি এটার বাইরে একটা স্কয়ার আছে, আমি ভিতরে কাজটা করলাম, আমি ভিতরে কাজটা করলাম, এখানে এই স্কয়ারটা এখানে সেম ব্র্যাকেট দিয়ে স্কয়ার তুলে দেব। আর এখানে তো এটা কাটাকাটি যাবে, এটা কাটা গেলে কি থাকে, শুধুমাত্র 2 থাকে। নেক্সট স্টেপ, এখানে এটা কাটা যায়, দেখো সেকেন্ড ব্র্যাকেট দিব, তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2 এটা। তাহলে এখন আমাদের প্রশ্নে যদি x প্লাস 1/x এর মান থাকে, ওই মানটা এখানে বসে দিয়ে ক্যালকুলেশন করে দেবো, আমাদের হিসাব বরাবর শেষ। ওকে, যদি মাইনাস থাকে তাহলে আমি কি করব, মাইনাস থাকলে এই স্টেপের পর আমরা এই স্টেপ করব। কেমন, যে x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2x 1/x সেকেন্ড ব্র্যাকেট দেবো, কেন, কারণ এই স্কয়ারটা আছে, এই স্কয়ারটা। ওকে, আর মাইনাস 2, কারণ এটা কাটাকাটি যায় 2 থাকে, সেই 2। তাই এবার দেখো এখানে এটা কাটাকাটি যায়, থাকে কি x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2। তাহলে দেখো এটার পর এই স্টেপের পর যদি মান দেখবো আমরা, মান যদি প্লাসের থাকে তাহলে এটা করব, মান যদি মাইনাসের থাকে আমরা এটা করব। ওকে, তাহলে আমাদের এই প্লাসের স্টেপ এখানেই ক্লোজ। তাহলে এখান থেকে আমাদের কি প্লাসেরটা ক্লোজ। এখন মাইনাসেরটা দেখো, মাইনাসেরটা হলে কি হবে, দেখো মাইনাসটা হলে সেম স্টেপ, মানে সেম স্টেপে ভাঙাবো 1/, ওকে ভাঙাইলাম। তাহলে a স্কয়ার, এবার দেখো এটা a স্কয়ার প্লাস b স্কয়ার ছিল, এখানে কি আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি ভাইয়া, a প্লাস b ইনটু a মাইনাস b, এমন না, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a কি আমার এখানে, a হলো x স্কয়ার প্লাস b কি 1/x স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, এই স্টেপ পাবো আমরা। তারপর দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, যখন আমি a স্কয়ার প্লাস b স্কয়ার পাবো এই স্টেপে, তখন আমি এখানে এই স্টেপটা ফলো করব, এই জায়গাটা আমরা ফলো করব। এটা কি, এই জায়গাটা মানের উপর নির্ভর করে। যদি আমার মান প্লাসের থাকে তাহলে এখানে আমি কি ফেলাবো, প্লাসের সূত্রটা ফেলাবো। যদি মান মাইনাস থাকে এইখানে আমি মাইনাসের সূত্রটা ফেলাবো ওখানে। ওকে, তারপর এখানে কি থাকবে, আমি তাহলে এটা ভাঙালাম না, আর x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ঠিক রাখলাম। আর এদিকে কি হবে, x প্লাস 1/x, মানে এটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আবার, তাহলে x প্লাস 1/x x মাইনাস 1/x। ওকে, তাহলে অবশ্যই আমি এটা এখানে আমাকে মান বের করতে পারবো। আগের ক্লাসে শিখাইছি, একটু আগে বললাম, সব বললাম। ওকে, তাহলে এটা চিন্তা করো ভাইয়া, এখানে যদি প্লাসের মানও থাকে তাহলে মাইনাসের মানও লাগবে, অকালে প্লাস মাইনাস দুইটার মানই লাগবে। এখানে প্লাসও লাগতেছে মাইনাসও লাগতেছে, তো যে কোনো একটার মান জানলে আর একটা মান বের করতে পারি। কিভাবে সেটা আগের ক্লাসে আমরা দেখাইছি, তাহলে আগের ক্লাসটা মাস্ট দেখতে হবে। তাহলে ওই দুটা মান নিয়ে আসলে আমার এখানে সলভ করা সম্ভব। তাহলে এই স্টেপে তুমি যদি সামনে আগাও, মান বসাবা, মান ক্যালকুলেশন করবা, যোগ বিয়োগ করবা, অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই যে x টু দি পাওয়ার 4 প্লাসের একটা মাইনাসের একটা, এই দুটো টাইপে আমি দেখালাম, এবং কত ভেরিয়েশনে আসতে পারে, কত ভাবে আসতে পারে সেটা আমি দেখালাম। তো আশা করি তোমরা টাইপটা বুঝতে পারছো, এবং এর উপরে তোমাদের ম্যাথ দেখবা ঘুরে বেড়াবে, টেস্ট পেপার বলো, বিভিন্ন বোর্ড প্রশ্ন বলো, সব জায়গাতে এই টাইপের ঘুরে বেড়াবে। তাহলে আশা করি বুঝছো, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, তোমাদের কাজে আসবে। এবং সুন্দর মতো নোট করো, সামনে পরীক্ষা আর মাত্র কয়েকটা দিন পর, সবাই পড়তে বসো, সঠিকভাবে পড়ো, পরীক্ষাটা ভালোভাবে দাও। না হলে এই পরীক্ষা খারাপ হইলে ভাইয়া ধীরে 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 সব খারাপ হতে থাকে, এবং ইন্টারে উঠে তখন ভালোভাবে পড়তে মন চায় না। ওকে, তো আর অনেক অনেক আছে এখানে, তোমরা যদি মেডিকেলে পরীক্ষা দাও তাহলে এসএসসির মার্কও কাউন্ট করা হয়। ওকে, তো তোমরা যাদের মেডিকেল টার্গেট, অবশ্যই তোমরা কি করবা, এই বোর্ড পরীক্ষাগুলো ভালো করে দিবা। ওকে, এবার আমরা টাইপ দেখবো 8। টাইপ 8টা কেমন দেখো, টাইপ কত ভাইয়া, টাইপ 8। টাইপ 8, টাইপ 8 এ আমরা x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এই টাইপ দেখবো। ওকে, এটার মান বের করতে বলবে, অথবা x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 এরকম এটার মান বের করতে বলবে। তাহলে দেখো ভাইয়া, আমরা যদি কখনো এই টাইপ পাই তাহলে আমাদের কোনো কথা নাই, আমরা এটা মনে রাখবো যে x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 5 এর পরিবর্তে লেখা যায় x কিউব প্লাস 1/x কিউব ইনটু
এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1/x। এটা এটা থাকলে ভাঙাবো, এটা এটা আমরা এইভাবে লিখবো যে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু, এটা সূত্র। ওকে, এই সূত্রটা সুন্দর করে মুখস্থ করবো আমরা। কি আর একটা আছে x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5, এটা কেমন হবে? সেম থাকবে সব, x কিউব প্লাস 1/x কিউব। আমি যেভাবে সহজ হবে সেভাবে দিচ্ছি, অনেকভাবে এটা বের করা যায়। x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার প্লাস x মাইনাস 1/x। তাহলে কোনো কথা হবে না, একবারে সুন্দর মতো ঠোঁটস্থ করতে হবে যে 5 থাকলে ভাঙাইলে কেমন হবে। দেখো 5 থাকলে ভাঙাইলে x কিউব প্লাস 1/x কিউব, a কিউব প্লাস b কিউব, a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে প্লাস। বুঝছো ভেরিয়েশনটা? বুঝছো? এখানে যদি প্লাস হয় তাহলে এখানে মাইনাস, এখানে কি প্লাস। আর মাইনাসেরটা অবশ্যই এখানে এর কিউবটা ঠিক আছে, দেখো এরো যেমন আছে এরো তেমন আছে, এখানে মাইনাস হয়েছে, এখানে প্লাস হয়েছে, এখানে মাইনাস হয়েছে, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। ওকে, কারণ আমার এখানে যদি মাইনাস থাকে অবশ্যই যে কোনো একটার মধ্যে মাইনাস থাকতে হবে, আমি এটার মধ্যে মাইনাস দিছি, ঠিক আছে, এটার মধ্যে মাইনাস দিছি, আর এটার মধ্যে প্লাস আছে, প্লাসেরটা প্লাস আছে, মাইনাসেরটা মাইনাস আছে, আর এখানে মাইনাস হলে এখানে প্লাস, পরেরটা মাইনাস, এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে পরেরটা প্লাস। তাহলে এই সূত্র, এই দুটা সূত্র ইউজ করে আমি 5 এর যে যত ভার্সন আছে সবগুলো আমি সলভ করতে পারবো। তাহলে এখানে দেখো এই প্রশ্নটা, এখানে মানগুলো বসার জন্য এখানে a কিউব প্লাস 1/a কিউব আগে বের করে নিবা, a স্কয়ার মাইনাস b স্কয়ার আগে বের করে নিবা, এখানে a প্লাস b ইনটু মাইনাস b, প্লাসের মান লাগবে মাইনাসের মান লাগবে। আর এটার ক্ষেত্রে a কিউব প্লাস b কিউব এবং a স্কয়ার প্লাস b স্কয়ার এবং x প্লাস 1/x, এখানে শুধু প্লাসের মান হলেই হবে, অথবা মাইনাসের মান যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমি প্লাসের মান বের করে নেব, নিয়ে এখানে বসাবো। এক কথায় প্লাস থাকলে মাইনাসের মান বের করে, মাইনাস থাকলে প্লাসের মান বের করে, এটা আমি শিখাইছি, খুব সহজে শিখাইছি, সেটা আগের ক্লাসটা দেখে আসবা। আর কথা হলো এখানে ভাইয়া কোনটাতে কি হবে সবগুলো দেখাই দিলাম। তাহলে আশা করি 5 রিলেটেড, অর্থাৎ ঘাত 5 থাকলে এভাবে সলভ করবা। তো 5 এর উপর আর লাগে না, 5 দিয়ে আমাদের এসএসসি লেভেল হয়ে যায়, 5 এর উপর কখনো সম্ভব নয়, মানে আসে নাই কখনো, তো আশা করি আসবেও না। ওকে, তো আমি মুছে দিলাম, আমরা যখন বোর্ড প্রশ্ন সলভ করবো তখন এগুলো সব ক্লিয়ার করে যাবো। তো এখানে স্ট্যাটিস্টিক্স হলো কিউবের মান লাগবে, স্কয়ার মান লাগবে এবং সিঙ্গেল মান লাগবে। ওকে, তো আশা করি বুঝতে পারছো। এবার আমরা আমাদের মোটামুটি মান নির্ণয় যত টাইপ আছে, টাইপ 8টা টাইপ ছিল, 8টা টাইপ আমরা শেষ করলাম। এবার আমরা কিছু এক্সেপশনাল কিছু জিনিস দেখব। আচ্ছা, আগে আমরা উৎপাদকটা দেখে আসি, উৎপাদক বিশ্লেষণ। ওকে, আমরা উৎপাদক বিশ্লেষণ অনেকে পারি না, এবং আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, দেখবা যে উৎপাদক বিশ্লেষণ কত সহজে করা যায় এবং যেগুলো পরীক্ষায় কমন পড়ে সেটা আসে। তবে ওই ক্লাসটা দেখলে দেখতে পাবো। তবে আজকে আমি কিছু উৎপাদক বিশ্লেষণ করাবো। দেখো উৎপাদক বিশ্লেষণ, আমি প্রথমে উৎপাদক বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ। ওকে, এক নাম্বার দেখো, এক নাম্বারে আমি p টু দি পাওয়ার 4 p স্কয়ার মাইনাস 2। আচ্ছা, তারপর মনে করো এটা যদি এরকম থাকে অথবা এরকম থাকতে পারে যে x টু দি পাওয়ার 4 প্লাস অথবা মাইনাস 3x স্কয়ার প্লাস 1 এরকম থাকতে পারে। তো এটা উৎপাদকের বিশ্লেষণ করবো, উৎপাদক করবো আর কি। তা আমি কিভাবে করব? অর্থাৎ এখানে এই টাইপের অনেক কিছু থাকতে পারে। দেখো আমি মানে সহজ নিয়মে করব, এই টাইপের যদি অনেক প্রশ্ন থাকে তোমরা সব সলভ করতে পারবা। দেখো কিভাবে করব, সমাধানটা এভাবে। উৎপাদক মানে কি? উৎপাদক মানে আমরা সূত্র জানি, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটা কিসের? আমরা স্কয়ারের, এটা আমাদের উৎপাদক। উৎপাদক মানে কি? দুইটা রাশি গুণ অবস্থায় আসবে। দেখো দুইটা, এটা একটা রাশি, এটা একটা রাশি, রাশি দুইটা গুণ অবস্থায় আছে মানে কি? উৎপাদক বিশ্লেষণ। তারপর দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা ভাইয়া উৎপাদকের সূত্র। দেখো দুইটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, দুটো রাশি গুণ অবস্থায় আছে। a কিউব মাইনাস b কিউবের সূত্র আছে, দেখো a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এই তিনটার মোটামুটি আমাদের উৎপাদকের কাজে লাগে, উৎপাদকের সূত্র, কারণ মানে রেগুলার সূত্র আর কি, অন্য সূত্রের সাহায্যে আমরা এই সূত্রতে আসতে হবে। ওকে, তাহলে দেখো আমাদের
এটা এর পাওয়ার 4 আছে, এটা পাওয়ার 4 আছে, দুটাই মানে একই টাইপ দুটাই। তাহলে সলভ করব কিভাবে? আমি এটা যদি করি তাহলে আমার দেখতে হবে এখানে কি আছে, এখানে আমার পি স্কয়ার আছে, আমার এখানে সব থেকে ছোট পাওয়ারটা পি স্কয়ার আছে, তার মানে কি 4টাকে ভাঙিয়ে আমি পি স্কয়ার আকার করতে পারবো কিনা? অবশ্যই পারবো। তাহলে পি স্কয়ার মাইনাস 2। ওকে, আমি যদি পি স্কয়ার করতে পারি, আমাকে আমাকে এখানে অর্থাৎ এখানে যেটা থাকবে অবশ্যই সেখানে এটা থাকতে হবে। আমি যদি, আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই দেই, আমার যদি এখানে এরকম থাকতো যে এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 1, ওকে, অথবা 2x প্লাস মনে করো এখানে কত 3, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমার কি এই চলকের উপর এক্স আছে, এক্স এর উপর স্কয়ার আছে, যদি স্কয়ার থাকে তাহলে আমার এখানে এক্স থাকবে, আর যদি এখানে পাওয়ার 4 থাকে তাহলে এখানে এক্স স্কয়ার থাকবে, ওকে, প্লাস হোক মাইনাস হোক। তাহলে আমার এখানে স্কয়ার, এখানে পাওয়ার 4 আছে, আমার এখানে স্কয়ার থাকতে হবে, তাহলে সেটাই আছে। তাহলে যদি আমার পাওয়া, এটাকে যদি আমি বোঝার স্বার্থে করতেছি, এভাবে আমি করব না। এখন পি স্কয়ারকে তুমি যদি এক্স কল্পনা করো তাহলে এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 2 এমন হয়ে যাচ্ছে কনভার্টটা, হচ্ছে কিনা আমি দেখাচ্ছি, তবে পরে আবার ভালোভাবে করবো আর কি। তার মানে কি এটাকে এখন আমি মিডল টার্ম করতে পারবো। মিডল টার্ম করতে গেলে আমাকে লাগবে কি, মিডল টার্ম করতে গেলে আমাকে এই যে এই সংখ্যাটা থাকবে, এই সংখ্যাটা বেসিক শিখাচ্ছে একবারে, এখানে যে কনস্ট্যান্টটা থাকবে এই চিহ্ন সহ এই কনস্ট্যান্টটা দ্বারা এই যে এখানে চলক থাকবে সেই চলকের সহগকে গুণ করতে হবে। গুণ করলে কত, মাইনাস 2 এককে, এখানে 1 আছে তাহলে মাইনাস 2 এককে মাইনাস 2, এই মাইনাস 2 আমাকে কি করতে হবে, গুণ করে মিলাইতে হবে। আর সেই মাইনাস 2 থেকে আমি এমন দুইটা সংখ্যা বের করব যেন যোগ বিয়োগের মাঝখানেরটা কি, এখানে প্লাস 1 আছে, x এর সহগ কত 1, তার মানে প্লাস 1, তাহলে যোগ বিয়োগ করে প্লাস 1 মিলাতে হবে, গুণ করে মাইনাস 2 মিলাতে হবে। তাহলে দেখো আমি x স্কয়ার মাইনাস 2x মাইনাস x মাইনাস 2 দিলাম। কেন দিলাম, কিভাবে দিলাম দেখো, মাইনাস 2x আর মাইনাস x, সরি প্লাস, এখানে প্লাস হবে, তাহলে কি হবে, তাহলে আমার আসতেছে কি, আমার এখানে আসতেছে কি প্লাস এক্স, এটা কি হবে, তাহলে আমাকে এখানে প্লাস দিতে হবে, এখানে মাইনাস দিতে হবে, তাহলে 2x থেকে একটা x বাদ দিলে আমার একটা x হয়, আবার 2 এবং মাইনাস 1 যদি আমি গুণ করি মাইনাস 2 পাই। আশা করি বুঝতে পারছো। দেখো সহজ নিয়ম, যদি x স্কয়ার মাইনাস কত প্লাস এক্স মাইনাস 2 এটা যদি উৎপাদক বিশ্লেষণ করতে যাই তাহলে আমার কি লাগবে, সাধারণ নিয়মে আমার লাগবে আমি এই মাইনাস 2 একে মাইনাস 2 দ্বারা আমি গুণ করব কাকে, এক্স স্কয়ারের সহগকে, এক্স স্কয়ারের সহগ কি আছে 1 আছে, তাহলে মাইনাস 2 দ্বারা 1 কে গুণ করলে আমার কত আসবে, মাইনাস 2 এককে মাইনাস 2 আসবে। তাহলে এখন আমাকে কি করতে হবে, এমন দুইটা সংখ্যা বের করতে হবে যেটা, এটা বড় হলে আমি লসাগু ভাঙে ভাঙে আমি করতাম, যেহেতু বড় না ছোট তাহলে করা যাচ্ছে। দেখো তাহলে এক্স স্কয়ার ঠিক রাখলাম, তাহলে এখানে আমি কি দেবো 2x যদি দেই তাহলে মাইনাস এক্স দিলে কি 2x থেকে একটা x বাদ দিলে একটা x থাকে, প্লাস x চিহ্ন মিলাতে হবে, মাইনাস বড়টার সামনে প্লাস আছে মানে কি প্লাস, তাহলে মিলে আসছে আমার। তারপর দেখো এই 2x এখানে আমি সবগুলা গুণ করব, 2 আর মাইনাস 1 গুণ করলে কত হবে, মাইনাস 2 মিলে আসছে, তাহলে 2। তাহলে এই স্টেপটা আমি পারলে পরবর্তীতে আমি দেখো এই দুটার মধ্যে কমন যাবে কি, x কমন যাবে, তাহলে x প্লাস 2, এখান থেকে দেখো মাইনাস 1 কমন যাচ্ছে, যদি মাইনাস 1 কমন যায় তাহলে কি হবে, এক কথা এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা লিখবো আমি। তাহলে দেখো x প্লাস 2 মানে এখানে যা থাকবে সেটা লিখবো এবং সহগটা যা থাকবে তাই লিখবো, আর এখানে যেটা থাকবে সেটা চোখ বন্ধ করে এখানে লিখে দেবো, তাহলে শেষ। তাহলে এই দুটার মধ্যে আমার কি কমন যাচ্ছে ভাইয়া, x প্লাস 2 কমন যাচ্ছে, নিয়ে নিলাম, থাকে কি x মাইনাস 1 থাকে সেটা এখানে লিখে দিলাম। দেখো দুইটা রাশি আমার কি গুণ অবস্থায় আসছে, তার মানে এটা আমার উৎপাদক বিশ্লেষণ হয়েছে। তাহলে এই জিনিসটা এখানে ঘটছে, এই জিনিসটা এখানে ঘটছে, এই জিনিসটা এখানে ঘটছে। তাহলে আমি যদি এখানে পি স্কয়ারকে যদি আমি এক্স স্কয়ার এক্স কল্পনা করি তাহলে আমার কিভাবে লিখবো আমি, তাহলে আমি লিখবো এরকম যে পি স্কয়ার তারপর স্কয়ার প্লাস, তাহলে এই যে মাইনাস 2 দ্বারা এর সহগকে আমি গুণ করব 1 কে গুণ করলে কত হবে, মাইনাস 2 এককে মাইনাস 2, তার মানে আমাকে এখানে কি করতে হবে 2p স্কয়ার দিতে হবে, এখানে যা থাকবে সেটা আমি এখানে ইউজ করব, 2p স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস 2। ব্যাপারটা বুঝছো, এখানে p স্কয়ারকে আমি x ধরে নিচ্ছি, তাহলে আমি হিসাবটা সহজ হয়ে যাচ্ছে, p স্কয়ারকে x ধরলে x স্কয়ার প্লাস x মাইনাস 2, তাহলে এটাকে এরকম করে মিডল টার্ম করতে হবে। তাহলে এখান থেকে আমি কি কমন নেব, এখান থেকে আমি p স্কয়ার কমন যায়, p স্কয়ার কমন গেলে কি থাকে আমার, p স্কয়ার কয়টা আছে, এখানে দুইটা আছে, তাহলে p স্কয়ার একটা প্লাস 2, কারণ কি p স্কয়ার এটা কয়টা আছে, দুইটা আছে, স্কয়ার মানে কি দুইটা, তাহলে এখান থেকে p স্কয়ার, এখান থেকে p স্কয়ার কমন গেলে আরেকটা থাকে p স্কয়ার প্লাস এখানে 2 2,
এখানে -1 থাকবে, থাকলে এখানে কি হবে পি স্কয়ার প্লাস 2 তে বললাম এখানে যা থাকবে সব বন্ধ কথা লিখে দেবা। তাহলে এখানে আমার পি স্কয়ার প্লাস 2 কমন যাবে, আবার দুইটাতে আছে এটা কমন নিলাম, থাকে কি পি স্কয়ার -1, এটাই কি আমার অ্যান্সার। তাহলে আশা করি মিডল টার্মটা এভাবে করতে হবে। মিডল টার্ম কত সহজ আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে তোমাদের কাজ হলো কোনটা, তোমাদের কাজ হলো এটা বাসায় করবা। তাহলে সিস্টেমটা কেমন, সিস্টেমটা দেখো না আমি করা দিই, থাক আমি করা দেই, দেখো এটা করব। ওকে, এটা কিভাবে করব দেখো, এটা আমরা এক্স স্কয়ার তারপর স্কয়ার মাইনাস, তাহলে এই 1 দ্বারা একে গুণ করব, এই 1 দ্বারা যদি একে গুণ করি আমাকে অনেককে 1, তাহলে আমাকে গুণ করে 1 মিলাইতে হবে, যোগ বিয়োগ করে 3 মিলাইতে হবে, আমি কি পারবো? তাহলে যখন দেখবা যখন এই সংখ্যাটার থেকে বড় হয়ে যাচ্ছে তখন আমাদের ওই নিয়ম ফলো করলে কাজ হবে না, তাকে এখানে আমাকে ফলো করতে হবে এমন সংখ্যা। দেখো এখানে আমি 2 যদি আমি ধরি 2ab 2x স্কয়ার 2x স্কয়ার ইন্টু 1 প্লাস 1, তাহলে দেখো আমাকে তখন a প্লাস বি হোল স্কয়ার আকার বা a মাইনাস বি হোল স্কয়ার আকার করতে হবে। এখানে যদি মাইনাস থাকে তাহলে a মাইনাস বি হোল স্কয়ার আসবে এদিকে, আর প্লাস থাকলে a প্লাস হোল স্কয়ার আসবে। তা কিভাবে দেখো, তাহলে এখানে 3x স্কয়ার আছে, আমি এখানে x স্কয়ারকে যদি আমি a কল্পনা করি তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই 1 এর পর স্কয়ার দেওয়া না দেওয়া একই কথা। তাহলে এখানে কয়টা x স্কয়ার, দুইটা, তাহলে আমি একটা কি করব আর একটা লাগবে আমাকে x স্কয়ার, মাইনাস 2x স্কয়ার মাইনাস x করলে মাইনাস 3x স্কয়ার হয়, তাহলে মিল আছে। তাহলে দেখো এটা আমার সূত্র পড়তেছে কিনা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা স্কয়ার দেওয়া না দেওয়া একই কথা, সেটাই বললাম। তাহলে আমার সূত্র কি x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, এখানে x স্কয়ারটা a 1টা এখানে b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন দেখো এই পুরাটাকে তুমি যদি a কল্পনা করো তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, a কি x স্কয়ার মাইনাস 1 প্লাস x, b কি x স্কয়ার মাইনাস 1 মাইনাস x। এটা কি আমার, এটা একটা উৎপাদকের বিশ্লেষণ। কিভাবে হলো আশা করি বুঝতে পারছো। কখন, যখন মাঝখানকার সংখ্যাটা এই সাইডের সংখ্যা থেকে বড় হবে তখন এইরকম যোগ বিয়োগ করে আমাকে মিলাইতে হবে, মিলানোর পর আমাকে সূত্র ফেলাইতে হবে। আর যদি আগের অঙ্কটা যেমন ছিল যে এক্স স্কয়ার মাইনাস মাইনাস প্লাস এক্স মাইনাস 2 এমন ছিল না, দেখো এটা 2 আর এখানে সহগ কত 1, তাহলে ছোট না বড়, অবশ্যই ছোট, ছোট হলে আগের নিয়মটা আমি ফলো করব, আর যদি বড় হয় তাহলে এই নিয়মে আমরা যোগ বিয়োগ করে আসতে হবে। ওকে, বুঝতে পারছো? তাহলে উৎপাদকের বিশ্লেষণেরও ভেরিয়েশন আছে, তবে কোনটা কোন ভাবে হচ্ছে আমি সব দেখাই দিচ্ছি। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এটার কোনো ভেজাল আছে? এটার কোনো ভেজাল নাই, প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারো। ওকে, তারপর দেখো এবার আমি 2 নম্বর অঙ্কটা করি। 2 নম্বর অঙ্কটা কেমন, 2 নম্বর অঙ্কটা হলো 4x স্কয়ার মাইনাস 1 প্লাস 2y মাইনাস y স্কয়ার। ওকে, তাহলে এটা হলো 2 নম্বর অঙ্ক, আগেরটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বর। এটা সলভ করব কিভাবে, উৎপাদক বিশ্লেষণ করতে গেলে এখানে আমাকে এই টাইপেরটা খেয়াল করতে হবে। দেখো এখানে 2y আছে, কার 2y, আমাদের সূত্র ফেলার জন্য 2y লাগে বা 2ab লাগে, সেই 2ab টা বা 2 এর সঙ্গে কে আছে বা 2 কে আমি কাকে ভাঙাইতে পারতেছি, তাহলে অবশ্যই আমার y এর রাস্তা মানে কি এইদিকে কিছু একটা হবে, x এর সাথে কোনো কানেকশন নাই, তার মানে যেখানে যেটা কানেকশন নাই যে আছে সেই রকম রেখে দিলাম x স্কয়ার। ওকে, তারপর দেখো এখান থেকে সবগুলা থেকে যাও, স্কয়ারের সামনে কখনো কি মাইনাস আছে, দেখো a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার করতে গেলে কেমন লাগে যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার করতে গেলে লাগে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা স্কয়ারগুলোর সামনে কি কখনো মাইনাস আছে না, কার সামনে ab এর সামনে এগুলোর সামনে প্লাস মাইনাস হতে পারে, চেঞ্জ হতে পারে, কিন্তু a স্কয়ারের সামনে কখনো প্লাস মাইনাস চেঞ্জ হবে না, শুধুমাত্র প্লাস থাকবে। তাহলে এর সামনে প্লাস আছে, এখানে কি আছে দেখো মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এটাকে স্কয়ার করা যায় কিনা, অনেকে স্কয়ার করা যায়, অবশ্যই করলে যা আছে তাই থাকবে। তাহলে স্কয়ারগুলোর সামনে কি আছে মাইনাস আছে, তাহলে অবশ্যই আমাকে মাইনাস কমন নিতে হবে, নিয়ে আমাকে প্লাস বানাইতে হবে। তাহলে প্লাস বানালে কি হবে 1, তাহলে প্লাসটা কি হবে মাইনাস 2y প্লাস y স্কয়ার। আমার 2y
এটার সামনে 2 যুক্ত রাশির সামনে প্লাস মাইনাস হতে পারে, আমি ওটা দেখলাম সূত্র থেকে। তাহলে এখানে 4x স্কয়ার মাইনাস, দেখো 1 এর উপরে তুমি স্কয়ার করতে পারো, কোনো সমস্যাই নাই, মাইনাস 2y ইনটু 1 করতে পারো, প্লাস y স্কয়ার করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমার সূত্রটা কেমন? সূত্রটা 4x স্কয়ার। ওকে, 4x স্কয়ার। তাহলে 4x স্কয়ার, ঠিক আছে, আমি 1 মাইনাস ওয়াই হোল স্কয়ার লিখতে পারি, অথবা y মাইনাস 1 হোল স্কয়ারও লিখতে পারি। কেন পারি? কারণ এটা এখানে লেখা যায় কত, এটা এখানে লেখাও সেই কথা। ওকে, আর কথা কি বুঝছো? লিখলাম, দেখো এটা স্কয়ার আসছে, অবশ্যই এটা কি স্কয়ার হলেই তো আমি ওই সূত্রটা ইউজ করতে পারবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে তো আমার উৎপাদক হয়ে যাচ্ছে। তাহলে এটাকে স্কয়ার করার জন্য 2x লিখে আমি হোল স্কয়ার করতে পারি, 2 দুগুণ 4 x স্কয়ার। ওকে, তাহলে y মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে দেখো আমি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b, তাহলে 2x প্লাস y মাইনাস 1, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে 2x মাইনাস y মাইনাস প্লাস 1। ওকে, ওকে, অনেকে মনে প্রশ্ন আসছে, মনে যদি প্রশ্ন আসে যে 1 মাইনাস y ইকুয়াল কি হলে কি হবে, তাহলে 1 মাইনাস 1টা যদি সামনে দেয়, yটা যদি পরে দেয়, তাহলে এখানে আমার চেঞ্জ আসবে, মানে আলটিমেটলি দুটা মিলে সেম আসবে, এই দুটা উৎপাদক সেমে আসবে। ওকে, উল্টাপাল্টা কোনো কিছু হবে না। তাহলে বুঝতে পারছো যে যদি দুইটা চলক যদি থাকে এবং স্কয়ার যুক্ত যদি রাশি থাকে, তাহলে আমাকে দেখতে হবে যে 2y অর্থাৎ 2 যুক্ত রাশি কার সাথে আছে, x এর আছে না y এর আছে। যদি x এর থাকে তাহলে সেটা দেখো, সেটার a প্লাস b হোল স্কয়ার আকার আসছে বা a মাইনাস হোল স্কয়ার আকার আসছে, x কিন্তু ফাঁকায় পড়ে আছে। যদি এখানে x থাকতো আমি x কল্পনা করতাম, বা x এর কিছু একটা থাকতো বা হতো, a প্লাস b হতো বা a মাইনাস b হতো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো না, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই যে 2 নাম্বার যে উৎপাদকটা আছে এটা ক্লিয়ার হয়ে গেল, কোনো সমস্যা হবে? আর আশা করি কোনো সমস্যা হবে না। এবার নেক্সট দেখি, নেক্সট কেমন নেওয়া যায়। দেখো নেক্সট আমি এভাবে নিতে পারি, নেক্সট 3 নাম্বার আমি দুটাই নিতে পারি y যুক্ত রাশি। ওকে, তাহলে x স্কয়ার মাইনাস 10x, আচ্ছা প্লাস 10x প্লাস 16 প্লাস আচ্ছা 16 মাইনাস y স্কয়ার মাইনাস 6y। আচ্ছা এবার দেখো 2 নম্বর অঙ্কটাতে শুধুমাত্র একটা x মানে রাশি ছিল এরকম, এখানে দেখো দুইটা আছে, x ও আছে y আছে, তার মানে কি x সহ a প্লাস b হোল স্কয়ার আসবে, y সহ a প্লাস b a মাইনাস হোল স্কয়ার আসবে, বা এরকম আসবে আর কি। দেখো তাহলে আমি কিভাবে সলভ করব, তাহলে আমি x স্কয়ার প্লাস x যুক্ত রাশিটাকে সাইজ করে নেই, সূত্রের জন্য 2, তাহলে এখানে কত লাগবে 5 লাগবে, তাহলে x ইনটু 5 দিলাম, তাহলে 5 দুগুণ 10x, মিলছে না? তাহলে a স্কয়ার প্লাস 2ab, তাহলে b স্কয়ার লাগবে অবশ্যই একটা, তাহলে 5 এর পর স্কয়ার দেব আমি, 5 এর পর স্কয়ার দিলে কত হয়ে গেল, 5 এর পর স্কয়ার দিলে আমার কত 25 হয়ে গেল, কিন্তু 25 তো নাই, আমার আছে কত 16, তাহলে কত বেশি হয়ে গেল 9 বেশি হয়ে গেল। তাহলে আমি 9 যদি বিয়োগ করে দেই, দেখো y স্কয়ার মাইনাস 6y মাইনাস 9 করে দিলাম, তাহলে 25 থেকে 9 বাদ দিলে তো 16 হয়, প্লাস 16, মিলছে না? অবশ্যই মিলছে। তাহলে এটা কি আমি কি এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে x প্লাস 5 হোল স্কয়ার। এখানে দেখো এখানে সবগুলোতে মাইনাস আছে, তুমি যদি মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে কি আসবে y স্কয়ার, স্কয়ারের সামনে প্লাস আসছে, এখানে কত, এখানে আমার সূত্রের জন্য 2 দিলাম, এখানে আর কত লাগবে 6 হওয়ার জন্য অবশ্যই 3 লাগবে, তাহলে y দিলাম 3 দিলাম, 3 দুগুণ 6 আর মিলে গেছে, তাহলে এখানে আর একটা কত লাগবে 3 এর উপর স্কয়ার করলে 9 হয়, তাহলে এই 9 ও মিলছে। যদি তিনটার থেকে মাইনাস আছে কমন নিলে সবগুলা প্লাস হয়ে যাচ্ছে। ওকে, এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে y স্কয়ার 3 6 6y প্লাস 6y মাইনাস কমন নিলে প্লাস 9, তাহলে 3 3 9। ওকে, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে, তাহলে এটা কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস তাহলে y প্লাস 3 হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে এটা a এটা b, তাহলে x প্লাস 5 প্লাস y প্লাস 3। ওকে, আর একটা কি আসতেছে x প্লাস 5 মাইনাস y মাইনাস 3, এখন তোমরা যদি যোগ বিয়োগ করো 5 আর 3 এ কত হয় 8 হয়, তাহলে x প্লাস y প্লাস 8, এটা একটা, এর x মাইনাস y 5 থেকে 3 বাদ দিলে 2 প্লাস 2, এটা একটা, এটা হলো অ্যান্সার। তাহলে দেখো একটা থাকলে আমরা সেটা হিসাব করব, দুইটা থাকলে দুইটার হিসাব করব, তাহলে সেগুলো স্কয়ার আকার থাকতে হবে এবং 2 যুক্ত রাশি থাকতে হবে, তাহলে আমরা 2 যুক্ত রাশির উপর নির্ভর করে বাকিটা হিসাব করতে পারবো। তো দেখো আমাদের 3 নম্বর অঙ্কটাও শেষ, আশা করি বুঝতে পারছো, অনেক ইজি আছে। ওকে, এবার আমরা
আর একটা টাইপ দেখবো, এটা একটা খুবই ইম্পর্টেন্ট টাইপ। এটা মানে ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই টাইপে অনেক কিছু আসতে পারে, কত ভেরিয়েশন আসবে সেগুলো দেখাবো। ওকে, তো দেখো এমন হতে পারে, উম, তিন তিন গেল না, এবার আমি চার দেখি। চার দেখো, 16a² মাইনাস 1/16a, সরি প্লাস -2 প্লাস 16a 1/a। ওকে, -1/a। তাহলে এখানে দেখো ভাই, এটা একটা বইয়ের একটা ফেমাস অঙ্ক, বইয়ের মধ্যেও আছে, বিভিন্ন বোর্ড পরীক্ষাতে আসছে। তাহলে এই টাইপ গুলো আসলে বা এই টাইপে, তো এখানে দেখো ভাইয়া এটা আরো ভেরিয়েশন হতে পারে। কেমন কেমন হতে পারে, এখানে 16 না দিয়ে বলবে যে ভাইয়া তোমাকে আমি দিলাম 25, কত 25a² প্লাস 1/25a -2 প্লাস 25a -1/, এটা বলতে পারে। এরকম বলতে পারে যে 4a² প্লাস 1/4a -2 প্লাস 4a -1/, এমনও বলতে পারে, এমনও বলতে পারে। কেমন দেখো, 36a² প্লাস 1/36a -2 প্লাস 36a -1/a। তাহলে এই টাইপে বলতে পারে, 49 বলতে পারে। এক কথায় শুনো, এক কথায় যদি তোমার যে রাশি, যে সংখ্যাগুলোকে বর্গ করা যায়, যেমন 25কে বর্গ করা যায়, 16কে বর্গ করা যায়, 4কে বর্গ করা যায়, মানে 2কে বর্গ করলে 4 হয়, 5কে বর্গ করলে 25 হয়, 4কে করলে 16 হয়। এক কথায় যে সংখ্যাগুলোকে বর্গ করলে একটা মান আসে, অর্থাৎ বর্গমূল যুক্ত রাশিগুলোকে আমরা এখানে পাবো বা এই টাইপে পাবো। এখানে যা থাকবে এখানে তাই থাকবে, এখানে যা থাকবে এখানে তাই থাকবে, এখানে অবশ্যই 2 থাকবে, সবগুলো দেখো 2 আছে, 2 ছাড়া অন্য কিছু নাই। ওকে, আচ্ছা এখানে প্লাস মাইনাসে ভেরিয়েশন করে দিতে পারে, প্লাস মাইনাস সেন্সগুলো অবশ্যই তোমরা বুঝতে পারবা, তবে এইভাবে বেশি আসে। প্লাস মাইনাস দিলে একই সিস্টেমে করতে হবে। তো দেখো একটা অঙ্ক করি, তাহলে বাকি সবগুলো তোমরাই পারবা। তাহলে এগুলা তোমরা উঠায় নাও, তোমরা এক এক করবা, আর আমি একটা করে দিচ্ছি। ওকে, যে কোনো একটা করে দিলে হয়ে যাবে। তাহলে দেখো, এই যুক্ত বা এই সংক্রান্ত যদি কোনো অঙ্ক থাকে, সেটাকে সলভ করবো এইভাবে। 16কে আমি কি করতে পারি, 4a হোল স্কয়ার করতে পারি, মানে স্কয়ার যুক্ত আকারে নিয়ে আসতে হবে, প্লাস 1 বাই, সরি এখানে a স্কয়ার ছিল আর কি। ওকে, এখানে স্কয়ার হবে 1/4a হোল স্কয়ার। ওকে, এরকম করতে পারি। মাইনাস এখানে 2 আছে না, আচ্ছা 2 আছে, আমি যদি 4a ইন্টু 1/4a করি বোঝার জন্য, কাটাকাটি যায় তো 1 থেকে, তাহলে 2 1 2, ওই 2 এ থাকে, তাহলে এখানে কি কোনো এক্সচেঞ্জ আছে, কোনো চেঞ্জ নাই, তো যা আছে তাই, কিন্তু আমি অতিরিক্ত লিখলাম কারণ এটা আমার সূত্রটা মিলার জন্য আর কি। প্লাস এইদিকে 16a আছে, যা আছে তাই রেখে দেব। ওকে, তাহলে দেখো এইটা আমার একটা সূত্র পড়তেছি, a² -2ab প্লাস b², তার মানে কি 4a - 1/4a। ওকে, a মাইনাস b হোল স্কয়ার সূত্র, এখানে মাইনাস, তার মানে কি a মাইনাস b হোল স্কয়ার সূত্র, প্লাস এই যে এখান থেকে আমার কি কমন যায় ভাইয়া, দেখো এখান থেকে যদি আমি 4 কমন নেই, 4 কমন নিলে কি থাকে, এখানে আমার 4a থাকে, -1/4a হয়ে যায়। কারণ কি, আমি যখন কোনো কিছু কমন নেই মানে ভাগ করে দেই, তাহলে 4 কমন নিলাম, নিয়ে এখানে ভাগ করলে কত, 4 4 16, তার মানে 4 হয়ে যায়। কিন্তু এখানে তো কিছু নাই, তার মানে কি ভাগ করে দিলাম, 4 করলাম। ওকে, আবার তুমি যদি 4 গুণ করে দাও, তাহলে 4 4 16, এটা 4 4 কাটাতে থাকবে কি 1/a, তাহলে এই হয়ে গেল। এখন এটার এটা দেখো মিল আছে, এখানে যা আছে এখানে তাই আছে, তাহলে আমি একটা কমন নিতে পারবো। তাহলে 4a - 1/4a একটা কমন নিলাম, থাকে কি এখানে, তাহলে এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে থাকে আমার একটা থাকে, তাহলে 4a - 1/4a, কারণ কি স্কয়ার মানে দুইটা আছে, একটা দিলে একটা থাকে, একটা থাকলো, প্লাস 4, এই এখানে এটা পার হয়ে গেলে কি থাকবে, একটা 4 থাকবে, সেই 4টা লিখলাম। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু একটা আমার কি, এটা আমার একটা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। ওকে, আমার কি কথা বুঝছো, যখন দুই রাশির গুণাবস্থা আসবে তখন কি উৎপাদক বিশ্লেষণ ক্লিয়ার। তাহলে এখানে এই ভেরিয়েশনটা, শুধুমাত্র এই জিনিসটা বুঝতে হবে, এখানে এটা বুঝতে হবে, অন্য কিছু নাই। আর এই কমন নাটা বুঝতে হবে, এখানে যাই কমন, এখানে যা আসবে এখানে তাই আসবে। এখানে এমনও করে দিতে পারে, এখানে যদি প্লাস দিতে পারে, প্লাস দিল, তাহলে অবশ্যই এখানে অবশ্যই প্লাস আসবে। এখানে প্লাস, মনে করে এখানে প্লাস আছে a2 এর সামনে, তাহলে অবশ্যই a প্লাস হোল স্কয়ার আসবে। a প্লাস b হোল স্কয়ার আসলে তখন এখানে কি, এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে।
আমার কথা কি বুঝছো? যাই হোক, তোমাদের চিহ্নগুলা কম্বিনেশন করে দিবে আর কি, মিলিয়ে দিবে, অমিল করে দিবে না। তবে এই স্টেপে বা এই স্ট্র্যাটেজি ফলো করে সলভ করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এই টাইপের কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর দেখো, আরো দুই একটা প্রবলেম সলভ করে দেই। যদি জেনারেল নিয়ম এক্স স্কোয়ার, এটা কত 5, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 21, এটা একটা আছে। আর 6 নাম্বার দেখো পি কিউব প্লাস 3p প্লাস 36, এটা জেনারেল নিয়ম, সবাই পারে বা পারতেই হবে, এটা এক্সট্রা কোনো কিছু লাগে না। তাহলে আমরা যদি পাঁচটা সলভ করি, পাঁচটা দেখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 21, তো আমার মেন কথা কি ছিল, চিহ্ন সহ এই সংখ্যাটাকে আমি এক্স স্কোয়ার সহগ দ্বারা গুণ করব, তাহলে মাইনাস 21 একে 21, তার মানে মাইনাস 21 গুণ করে মাইনাস 21 মিলাতে হবে, যোগ বিয়োগ করে 4 মিলাতে হবে, তাহলে এক্স স্কোয়ার। তাহলে দেখো আমি 21কে ভাঙাইলাম, 21কে ভাঙালে একমাত্র 3 সাথে 21 করা যায়, আর বাইরে আর কিছু করা যাচ্ছে না। তার মানে কি এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 3x মাইনাস 21। কেন প্লাস মাইনাস কেন করলাম, 7 থেকে 3 বাদ দিলে 4 হয়, তাহলে সামনে প্লাস, মানে প্লাস 7 থেকে 3 সাথে কত 21 হয়, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 21 মিলে যাচ্ছে আমার। তাহলে x কমন নিলে x প্লাস 7 থাকে, মাইনাস 3 কমন নিলে x প্লাস 7 থাকে, মাইনাস 3 আছে, মাইনাস 3 কমন নিচ্ছে, ওকে, যা থাকবে তাই কমন নেবো, আর এখানে যা থাকবে তাই বসে দেবো এখানে। তাহলে x প্লাস 7 দুটো থেকে কমন আসতেছে, থাকে কি x মাইনাস 3 থাকে। এটা আমার কি সিম্পল নিয়ম, এটা করবা। তাহলে এটা কত ভাবে করা যাবে, দেখো মাঝখানে 3 আছে, এখানে কত আছে, আচ্ছা এই 6 নাম্বারটা আমি করে দিচ্ছি, সমস্যা নাই, 6 নাম্বারটা একটা এক্সট্রা নিয়ম, এটা একটা। তাহলে 5 নাম্বারটা বুঝতে পারছো, 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা এটা হলো এক্সেপশনাল, এটা কি এক্সেপশনাল, মানে এটা খুব রেয়ার, খুব কম আসে, তবে আসলে করার কিছু নাই। এবার কিভাবে সলভ করবা, এটা হলো আমাদের ভাগশেষ উপপাদ্যের সাহায্যে সলভ করতে হবে। কিসের উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য। মানে কি, তুমি যদি কোনো একটা সংখ্যাকে ভাগ করো, যদি ভাগফল শূন্য আসে, ছেড়ে তার কি একটা উৎপাদক বা কি, তার কি একটা উৎপাদক করতে গেলে কি করা লাগে বলো দেখি, গুণনীয়ক বের করা লাগে বা গুণনীয়ক। কথায় কোনো সংখ্যাকে তুমি যদি ভাগ করতে পারো, সেটা তার একটা উৎপাদক, তাই না, উৎপাদক, তাই তো বের হচ্ছে। তাহলে এখানে এমন একটা উৎপাদক লুকিয়ে আছে, যেটাকে তুমি এখানে বসাইলে, এটাকে বসাইলে তুমি এখানে কত বের করতে পারবা, 0 বের হবে। অর্থাৎ এই সমীকরণের মধ্যে এমন কোন সংখ্যা বসাবা, যেটা বসাইলে তোমার কি শূন্য আসবে, অ্যান্সার কত আসবে, অ্যান্সার শূন্য আসবে। তাহলে আমি এখন চেক করব, কিভাবে চেক করব দেখো, আমি আমি প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এগুলাতে চেক করব, এভাবে প্লাস মাইনাস করে করে নিচ থেকে যাইতে হবে সামনের দিকে, ওকে, তাহলে কি আমি 0 বের করতে পারবো। তাহলে এখন দেখো এই 36, দেখো এটা আমি, তুমি 1 বসালে মিলতেছে না, দেখো মাইনাস, সবগুলো যেহেতু প্লাস অবশ্যই মাইনাসের মান লাগবে, -1 অথবা -2 -3 এগুলা লাগবে, কারণ কি সবগুলো প্লাস, মাইনাস থাকলে না আমি প্লাস মাইনাস দুটার কম্বিনেশন দেখতাম, যেহেতু যে সবগুলা প্লাস, এই জন্য আমরা অবশ্যই মাইনাসের মান আসবে। তুমি যদি এখানে -1 বসাও, তাহলে -1 বসালে -1 -3 মিলতেছে না, -2 বসালে কত হবে 8, 3 দুগুণ 6 মিলতেছে না, 36 মিলাতে হবে তো নাকি, 3 বসাও, তাহলে 3 3 3 9 27, এই তো 3 বসালে মিলতেছে, দেখো 3 বসালে -3 বসালে কত কিউব, -3 ইন্টু -3, সরি +3 +36, তাহলে এইদিকে -36 আসতেছে, এইদিকে +36, তার মানে কি 0 আসতেছে আলটিমেটলি। তার মানে আমার কি, তার মানে আমার -3, তাহলে কার মান -3, অবশ্যই p এর একটা p এর মান থাকে, p এর মানটা কত -3, তাহলে এটাকে তুমি যদি পার করে দাও, তাহলে p + 3 = 0, তাহলে এটাই কি আমার একটা p + 3 একটা উৎপাদক বের হচ্ছে আমার, p + 3 কি একটা উৎপাদক, ওকে, p এর মান -3 বসালে 0 আসতেছে, তাহলে p = -3, তাহলে -3 হলে ওটাকে পার করে দিলে কি p + 3 হয়ে যাচ্ছে, এবং ওইদিকে 0, তার মানে কি 0 বের হয়েছে আমার। তাহলে p + 3 কি একটা উৎপাদক, p + 3 যদি একটা উৎপাদক, তুমি উৎপাদক বের করতে পারো, তাহলে সুন্দর মতো এখানে একটা লাইন গ্যাপ দিবা, যেখানে নিচে লাইনে আসবা, আসে p + 3 লিখবা, কয়টা আছে, কিউব থাকলে 3 বার লিখতে হবে, p + 3
পি প্লাস থ্রি, ওকে, তিনটাই আসবে। তাহলে আমাকে কিউব মিলাইতে হবে। কিউব মেলার জন্য এখানে আমি কত গুণ করব, পি স্কোয়ার গুণ করব। তাহলে পি স্কোয়ার পি গুণ করলে পি কিউব, থ্রি পি স্কোয়ার আছে কয়টা, আছে কত আমার, আছে আমার থ্রি পি, ওকে। তাহলে থ্রি পি আছে, তাহলে থ্রি পি এখানে আমাকে কি করতে হবে, তাহলে এমন কিছু আমাকে গুণ করতে হবে। দেখো আমি যদি এখানে থ্রি পি স্কোয়ার, আমার তো পি স্কোয়ার নাই, আমার আছে কি, আমার পি স্কোয়ার আছে, আমার পি আছে, তাহলে আমাকে পি স্কোয়ার ভ্যানিশ করতে হবে। অবশ্যই আমি এখানে তাহলে থ্রি, সরি আমি এখানে তাহলে থ্রি কি করে দিব, থ্রি যদি আমি গুণ করে দেই তাহলে আমার কত আসতেছে, তাহলে আমরা যেটা দ্বারা জিরো হচ্ছে সেটা আমরা লিখলাম, কয়টা কিউব আছে থেকে তিনটা লিখছি। তাহলে পি স্কয়ার দ্বারা গুণ করলে পি কিউব হয়, তাহলে থ্রি পি স্কয়ার, আবার পি স্কয়ার দ্বারা তিনকে গুণ করে থ্রি পি স্কয়ার, আমাকে থ্রি পি স্কয়ার আছে, তাহলে সেটাকে ভ্যানিশ করতে হবে। তো সেটাকে ভ্যানিশ করার জন্য এখানে আমি যদি থ্রি পি দেই, এই থ্রি পি আর পি গুণ করলে থ্রি পি স্কয়ার, এখানে প্লাস থ্রি পি স্কয়ার, এখানে কত মাইনাস থ্রি পি স্কয়ার, তাহলে ভ্যানিশ, আর কোন হিসাব আছে, তাহলে এই থ্রি পি আর এই তিন গুণ করলে কত হবে, তিন তিরিকে নাইন পি, আছে কয়টা মাইনাস নাইন পি, আছে কয়টা প্লাস থ্রি পি, তাহলে নাইন পি, তাহলে সেখান থেকে আমি কি করব, পজিটিভ করতে হবে। পজিটিভ করার জন্য আমি কি করতে হবে, কত লাগবে, তাহলে মাইনাস মাইনাস নাইন পি হয়ে গেছে, করতে হবে পজিটিভ থ্রি পি, তাহলে অবশ্যই এদিকে আমার একটা বড় সংখ্যা লাগবে। তাহলে দেখো আমি যদি নয় নয় আর তিনে কত বারো, আমি যদি বারো পি বের করতে পারি, তাহলে বারো পি থেকে যদি আমি নয় পি বাদ দিই তাহলে তো প্লাস থ্রি পি পাবো। এগুলো কিন্তু মনে মনে ক্যালকুলেশন করতে হবে, এভাবে করা যাবে না। তাহলে দেখো অবশ্যই আমি কত বসাবো, পজিটিভ, তাহলে বারো, বারো বারো পি দিলাম, তাহলে বারো, দেখো বারো হলে এই যে মাইনাস থ্রি পি এখানে বারো পি, তো যোগ বিয়োগ করলে প্লাস থ্রি পি আসে, আর বারো আর তিনে গুণ করলে 36, আবার ডান মিলে গেছে। তাহলে কথা হলো আমাকে প্রথমে দেখতে হবে জিরো বের হচ্ছে কোনটা সংখ্যা দিয়ে, তাহলে সেটা হলো পি এর মান, সংখ্যাটা পার করে দিলে ওইদিকে জিরো আসবে, তাহলে পি প্লাস, ওইদিকে প্লাস মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস পার করে দিয়ে, সেটাই হলো আমাকে একটা উৎপাদক। তাহলে এই উৎপাদকগুলো একটা করে লাইন গ্যাপ দিব, তো এই উৎপাদকটা আমি কিভাবে লিখবো, কিউব থাকলে তিনটা, স্কয়ার থাকলে দুইটা, ফোর থাকলে চারটা, এইভাবে বাড়বে। তো দেখো তো কিউবেরটাই মোটামুটি এইভাবে করতে হয়, এটাই আসে। তো দেখো এখানে এখন আমি গুণ করে করে বসাবো, তাহলে পি কিউব প্লাস থ্রি পি স্কোয়ার মাইনাস থ্রি পি স্কোয়ার, ওকে, তাহলে মাইনাস নাইন পি, তাহলে এখানে প্লাস বারো পি প্লাস থ্রি। এই লাইনটা তুমি পারতা না ভাইয়া, মানে এই লাইন থেকে এটা ভাঙ্গা ভাঙ্গি করতে পারতা না, এই জন্য লাইনটা গ্যাপ দিয়ে এটা করা হয়। এটা যদি ডিরেক্ট পারতো তাহলে কিন্তু এখান থেকে কমন নিয়ে এটা কাজ করা যাইতো, কিন্তু এটা তুমি ডিরেক্ট পারবা না। এটা তো এই তিনকে অনেকভাবে ভাঙ্গা যায়, অনেকভাবে যোগ বিয়োগ করা যায়, তুমি কি ডিরেক্ট বলতে পারবা যে তিন আর নয় হবে, এটা ওই জন্য হয় না, ওই জন্য আমাদের একটা লাইন গ্যাপ দিয়ে লাইনটা করতে হয়। তাহলে এখন তুমি সবগুলো থেকে পি প্লাস থ্রি কমন নিতে পারবা, কমন এখানে থাকবে কি, পি স্কয়ার মাইনাস থ্রি পি প্লাস বারো, এটাই আমার হলো অ্যান্সার। এখন আরো যদি এখানে তোমার উৎপাদক করা যায়, স্কয়ার যেহেতু আছে এখানে তিন চার বারো যাচ্ছে না, তাহলে এটাই রেখে দেবো, এটা আমার হয়ে গেছে, এটা হয়ে গেছে, এখানে রেখে দিলে মার্ক ফুল দেবে, কারণ এই দুটা রাশি আমার গুণ অবস্থায় চলে আসছে। তাহলে দেখো এটা একটা এক্সেপশনাল ছিল, মানে খুব রেয়ার আসে, মানে খুব রেয়ার আর কি, আসে খুব কম। তো কিউব যুক্ত ফাংশনের বা কিউব যুক্ত সমীকরণের এভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করব, সমীকরণ বলতে রাশির আর কি। তো দেখো আমাদের মোটামুটি উৎপাদক বিশ্লেষণের আর আর কোনো ক্যাটাগরি নাই, ক্যাটাগরি থাকলে এগুলো সাধারণ ক্যাটাগরি, উৎপাদক সাধারণত বইয়ের গুলা ফলো করলে হয়ে যায়, তোমাদের মেন বইয়ে যেগুলো উৎপাদক বিশ্লেষণ আছে ওগুলা করলেই 100% কমন পাওয়া যায়। আর মান নির্ণয় গুলো বইয়ে সঠিকভাবে নাই বা অতভাবে নাই, পাওয়ার 5 4 এগুলা 4 আছে, 5 নাই, তো আমি সেই টাইপগুলো আকারে দেখাইলাম। তাহলে আমাদের বীজগাণিতিক রাশি চ্যাপ্টার যা আছে সব মোটামুটি ক্লিয়ার। তবে একটা এক্সেপশনাল বইয়ের একটা এক্সেপশনাল অঙ্ক ছিল, কেমন দেখো, বইয়ের একটা অঙ্ক ছিল, এই বইয়ের অঙ্কটা মোটামুটি আসে বা লাগে, যেমন দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু সামথিং, একটা মান কত যেন 27 ছিল আর কি, 27 মনে হয়, হ্যাঁ। আর একটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 9। এখান থেকে আমাকে বের করা লাগে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হোয়াট, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট, সরি মান বের করা লাগে আর কি। তো এটা বইয়ের অঙ্ক, সবাই মোটামুটি করছো বা পারো, তবে আমি একটু দেখাই দিচ্ছি কেমন। দেখো
আমি এটার মধ্যে থেকে আসব। প্রথমেরটা কি আছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 27। তাহলে তাহলে এক্স স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার তারপর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 27। ক্লিয়ার? তাহলে দেখো এখানে এক্স স্কোয়ারটাকে আমি যদি এ কল্পনা করি, ওয়াই স্কোয়ারটাকে যদি বি কল্পনা করি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে যদি 2ab থাকতো তাহলে আমি সূত্র ডিরেক্ট বসাতে পারতাম। যদি 2ab নাই তাহলে আমি জোর করে একটা কি করব, জোর করে একটা প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার 2 লাগাই দিলাম, তাহলে ওয়াই স্কোয়ার তারপর স্কোয়ার। তাহলে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা যদি বেশি লিখলাম তাহলে অবশ্যই আমাকে বিয়োগ করে দিতে হবে, হবে কি না? তাহলে দুইটা থেকে একটা বদলে একটা লাইন আমার ক্লিয়ার, কোনো বেশি নাই। তাহলে এটা আমার সূত্র পড়তেছে কি সূত্র, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপর কি হোল স্কোয়ার মাইনাস এখানে কি এক্স ওয়াই লেখে আমি স্কোয়ার করতে পারি যেহেতু দুইটাই গুণ অবস্থায় আছে। তাহলে এটা আমার কি ইজ ইকুয়াল টু 27। এটা আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়তেছে কিনা? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত, 27। তাহলে এটা একটা আমার টাইপ আসতেছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র ইউজ করলাম আমি। তারপর দেখো এখানে আমার একটা মান দেওয়া আছে, এই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা মান দেওয়া আছে। ওকে, এটা যদি সামনে দেয় একই কথা। এটার মান কত আছে, 9 দেওয়া আছে। তাহলে 9 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 27। তাহলে এখান থেকে ভাইয়া এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 27 ভাগ 9 করলে 3 আসে আর কি। তাহলে এটার মান আমরা কত পেলাম, এটাকে যদি আমি 2 নাম্বার ধরি, এটাকে যদি আমি কত 1 নাম্বার ধরি, তো এটা হচ্ছে আমার 3 নাম্বার। তাহলে এই যদি আমি 2 আর 3 যদি যোগ, দেখা যাচ্ছে কি দেখা যায়, যায়। তাহলে 2 আর 3 যদি আমি বিয়োগ করি তাহলে অবশ্যই বিয়োগ যোগ করলে আমি এক্স ওয়াই কাটা যাবে, এখানে এক্স ওয়াই আছে এখানে এক্স ওয়াই আছে, যোগ করলে কি দুটা কাটা যাবে, তাহলে এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার পেয়ে যাব। যদি আমি কি করব, আমি যদি বিয়োগ করি, বিয়োগ করলে আমার এক্স স্কয়ার এক্স ওয়াই স্কয়ার এক্স স্কয়ার স্কয়ার এগুলো সবার সামনে বিয়োগ চলে আসবে। তাহলে এই দুটা এগুলো কাটা যাবে, থাকবে কি এক্স ওয়াই, আর এখানে বিয়োগ করলে মাইনাস আছে প্লাস, তাহলে এক্স ওয়াই এখানে এক্স এর মান বের হয়ে আসবে, 2x আসবে, ওখান থেকে 2 পার করলে কাজ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এটা একটা বইয়ের একটা খুবই সুন্দর একটা অঙ্ক ছিল, এবং বইয়ের অঙ্কটা খুবই অনেক দেখলাম রাজশাহী বোর্ড অনেক বোর্ডে আসছে, তো এই অঙ্কটা আমার জন্য খুবই জরুরি ছিল। তাহলে আমাদের যে বেসিক গুলো লাগবে আমাদের বোর্ড পরীক্ষায় বা বোর্ড কোশ্চেন সলভ করার জন্য, সব বেসিক ক্লিয়ার। তাহলে এখন আমরা বোর্ড কোশ্চেন সলভ করব। ওকে, আমি কিছু একটা বোর্ড কোশ্চেন নেই, একটা বোর্ড কোশ্চেন নিয়ে সেটা আমি সলভ করে দেখাই, তারপর ধীরে ধীরে আমি আমার চ্যানেলে তোমরা বোর্ড কোশ্চেন সলভ করা একটা সিরিজ পাবা, সেখানে শুধুমাত্র বোর্ড কোশ্চেন সলভ হবে। ওকে, আর এই যে সিরিজটা চলতেছে এটা হলো তোমাদের জন্য এসএসসি যারা 26 আছো তাদের জন্য একটা কি, 26 বলো 27 বলো সবার জন্যই, এবং তোমাদের টেস্ট পরীক্ষা সবার জন্যই কি এটা একটা ইন শর্ট, মানে তোমাদের জন্য একটা কি বলো ওয়ান শট ক্লাস আর কি। তো ঠিক আছে, আমি একটা প্রশ্ন তুলে নেই, কত বোর্ড নিব বলো, রাজশাহী বোর্ড, আচ্ছা রাজশাহী কত 24-এরটা নেই, রাজশাহী বোর্ড 24-এরটা সলভ করাই। ওকে, দেখো রাজশাহী বোর্ড 24-এ এই কোশ্চেনটা আসছিল তোমাদের, তো এই কোশ্চেনটা আমি সলভ করব। ওকে, তাহলে দেখো কিভাবে সলভ করি। প্রথমে আমাদের উদ্দীপক কি দেওয়া আছে, বইয়ের প্রশ্নটা দেওয়া আছে উদ্দীপকে, বইয়ের যে স্পেশাল অঙ্কটা ছিল সেটা এখানে দেওয়া আছে, আর একটা l = 3m + 3 - 1 - m দেওয়া আছে। তাহলে এটা হলো আমাদের লগারিদমের কিছু বেসিক লাগবে, সেটা শিখিয়ে দিচ্ছি, তাহলে আজ জীবনে ভুল হবে না, দিয়ে এই দুটো অঙ্ক করতে পারবো। তাহলে আমি প্রথমে শুরু করব ক নাম্বারটা দিয়ে। তাহলে ক নাম্বারের সমাধান দেখো, ক নাম্বার কি দেওয়া আছে, p⁴ প্লাস p² - 2 কে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে এই টাইপের অঙ্কগুলো আমি কি করব, p⁴ এখানে যদি পাওয়ার 4 থাকে তাহলে অবশ্যই এখানে স্কয়ার থাকতে হবে। তাহলে যেহেতু পাওয়ার 4 আছে, এটাকে ভাঙাইলে কেমন হয়, এটাকে ভাঙাইলে স্কয়ার তারপর স্কয়ার হয় প্লাস,
তাহলে এই টুটাকে -2 দ্বারা আর সহগকে গুণ করতে হবে -1, এই -2 এককে -2, তাহলে যোগ বিয়োগ করে এখানে আমাকে 1 মিলাইতে হবে, এখানে গুণ করে কি মিলাইতে হবে -2 মিলাইতে হবে। তাহলে আমি কি করব, তাহলে 2p² 2p² - p² যদি করি তাহলে আমার মিলে যায়। দেখো +2 আর -1 গুণ করলে -2, এবং দুটা p² থেকে একটা p² বাদ দিলে +p², তাহলে মিলে যায়। তাহলে p² যদি আমি কমন নেই, দেখো তাহলে p² একটা থাকে, তাহলে এখানে +2 থাকে, -1 কমন নিলে p² +2 থাকে। তাহলে দেখো p² +2 যদি আমি কমন নেই তাহলে এখানে p² -1 থাকে। তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ হয়েছে। যদি মন চায় যে আমি আরো একটু লাইন বাড়াবো তাহলে এটা হবে p² +2 a² - b² সূত্র কি p +1 p -1। ওকে, তাহলে এটা হলো আমার অ্যান্সার। এটা রাখলেও এটা রাখলে অ্যান্সার হবে, এটা রাখলেও অ্যান্সার হবে, যেটা করবা সেটা হয়ে যাচ্ছে। তাহলে তোমাদের ক নাম্বারটা ডান, ক নাম্বারটা কি ডান। তাহলে খ নাম্বারটা যখন তুমি করবা, খ নাম্বারটা করতে গেলে আমাকে কি লাগবে, খ নাম্বারটা করতে গেলে আমাকে xy লাগবে, x² + y² লাগবে। এটা কোত্থেকে আসবে, এই যে দুইটা মান মানে উদ্দীপকে দুইটা দেওয়া আছে, এই দুইটা থেকে আসবে। তো দেখো সুন্দর মতো আমি দেওয়া আছে লিখবা, খ নাম্বার দেওয়া আছে, বইয়ের মতো করে একটা সমাধান করতেছি। দেওয়া আছে কি x⁴ প্লাস x² y² প্লাস y⁴ ইজ ইকুয়াল টু কত 27, এটা এক নাম্বার। x² প্লাস xy প্লাস y² ইজ ইকুয়াল টু কত 9, এটা কত 2 নাম্বার। তাহলে আমি এখন 1 নং হতে পাই বা 1 নাম্বার থেকে পাই কি পাই, x⁴ প্লাস x² y² প্লাস y⁴ ইজ ইকুয়াল টু কত 27, এটা আমরা পাই। তাহলে এটা সুন্দর মতো এর আগে করে দেখাইলাম। তাহলে সুন্দর মতো এখানে তুমি যদি সমাধান করো তাহলে কি আসবে, x² তারপর স্কয়ার আসবে প্লাস 2x² y² আসবে প্লাস y² তারপর স্কয়ার আসবে। যেহেতু এখানে একটা বেশি নিতাম, এখানে একটা কি x² y² বিয়োগ করে দিলাম, তাহলে 27। তাহলে এটা আমার সূত্র আসতেছে কি, সূত্র আসতেছে x² প্লাস y², এটা কি হোল স্কয়ার সূত্র আসতেছে x² a প্লাস হোল স্কয়ার মাইনাস xy লিখে স্কয়ার করা যায় প্লাস 27। তাহলে দেখো a প্লাস b মাইনাস b, তাহলে x² প্লাস y² প্লাস xy ইন্টু x² প্লাস y² মাইনাস xy ইজ ইকুয়াল টু 27। তাহলে এটার মান কত আছে 9, তাহলে এই 9টা গুণ অবস্থা থাকবে, গুণটা পার করে দিলে কি হবে ভাগ হয়ে যাবে এদিকে। তাহলে x² প্লাস y² মাইনাস xy, তাহলে 27 কে 9 দ্বারা ভাগ করলে আসে 3, এটা কত আমার, এটা আমার আসে 3 নাম্বার। তাহলে ভাইয়া আমি যদি 2 আর 3 যদি আমি কি করি 2 ও 3 হতে পাই, এখানে সলভ নিচে জায়গা না আমি এখানে করতেছি। তাহলে 2 মাইনাস যদি আমি 2 প্লাস 3 করে পাই, তাহলে করলে কি হবে দেখো x² প্লাস xy প্লাস y² ইজ ইকুয়াল টু 9 x², তাহলে মাইনাস xy টা আগে লিখি তাহলে সুন্দর হবে বুঝতে, কত এখানে 3। তাহলে আমি কি করতেছি যোগ করতেছি, যোগ করলে এটা এটা কাটা, তাহলে 2x² প্লাস 2y² ইজ ইকুয়াল টু 9 আর 3 কত হয় 12। তাহলে দুইটা থেকে 2 কমন নিলে থাকে কি x² প্লাস y² ইজ ইকুয়াল টু কত 12, এটা বাহ। তাহলে x² প্লাস y² ইজ ইকুয়াল টু কত 12 দুইটা পার করলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 6। তাহলে x² প্লাস y² মান কত আসতেছে আমার 6 আসছে। তারপর দেখো এখন আমি কি করছি 2 প্লাস 3 করছি। আচ্ছা আমি যদি x² প্লাস y² মানটা যদি এখানে বসাই 2 নম্বরে বসাই, তাহলে 2 হতে পাই x² প্লাস y² মান বসালে কত হবে তাহলে 6, তাহলে 2 হতে পাই কি 6 প্লাস xy ইজ ইকুয়াল টু কত 9, তাহলে xy ইজ ইকুয়াল টু কত 9 থেকে 9 মাইনাস 6 মানে কত 3, তাহলে x এর মান কত পাইছি ভাইয়া 3 পাইছি। অথবা আমি 2 প্লাস 3 করছি করে আমি এটা পাইছি 2 মাইনাস 3 করলেও xy পাবো আমি, একই কথা। তাহলে এই xy এবং x² মানটা যদি আমি এখানে বসাই তাহলে কত বসাবো, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইডে কি আছে 3xy ইন্টু x² প্লাস y² আছে। তাহলে 3 ইন্টু x এর মান কত 9 বাড়াইছে, 9 ইন্টু x² প্লাস y² মান কত বাড়াইছে 6 বাড়াইছে। তাহলে কত আসতেছে আমার দেখো 3xy। ওকে আচ্ছা সরি xy মান কত বাড়াইছে, x এর মান 3 বাড়াইছে 3, তাহলে 3
3 তিরিকে 9, 6 লং 54। এটা কি ভাইয়া? এটা আমার রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখো 54 আমার আছে না, 54 আমার আছে, দেখো 54 আমার আছে, 54 বের হয়ে গেছে। তাহলে আমার খ নাম্বার কিন্তু সহজ। যদি ভাইয়া ম্যাথ প্রবলেম যদি আমরা পারি, তাহলে আমাদের 3 ঘন্টার পরীক্ষা লাগেই না, 3 ঘন্টার আগে শেষ হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। দেখো এইভাবে সলভ করতে হবে। ওকে, তাহলে এটা মিশিয়ে দিলাম। তাহলে খ নাম্বার ডান। এবার আমি কি করব? গ নাম্বার করব। দেখো আমি অনেক বড় ক্লাস হয়ে গেছে, তবু ধৈর্য সহকারে দেখো, তোমাদের জন্য লাভ হবে আর কি। ওকে, তাহলে গ নাম্বার দেখো, গ নাম্বার কি আছে? ক নাম্বার l ইজ ইকুয়াল টু 4, l ইজ ইকুয়াল টু 4। তাহলে l কি আছে? l আমার উদ্দীপকে দেওয়া আছে। তাহলে l উদ্দীপক কি আছে? 3 টু দি পাওয়ার m প্লাস 3 1 মাইনাস m ইজ ইকুয়াল টু কত? 4। তাহলে এখানে একটা জিনিস চিন্তা করো, 3 টু দি পাওয়ার m আছে প্লাস এই যে এটাকে ভাঙাইলে সূচক এবং লগারিদমের মানে কাজটাই হলো কি? কাজটাই হলো 3 টু দি পাওয়ার 1 ইনটু 3 টু দি পাওয়ার মাইনাস 1। মানে আমি মাইনাস সহ যেহেতু নিলাম, তার মানে এটা কি সামনে প্লাস আছে, প্লাস তাহলে গুণ হয়, অর্থাৎ 3 টু দি পাওয়ার m ইনটু 3 টু দি পাওয়ার ইনভার্স m। আমি যদি ইজ ইকুয়াল টু কত? 4। এখন ভাইয়া তুমি 3 টু দি পাওয়ার m প্লাস 3 একে 3 উপরে থাকলো, এটা মানে বোঝায় 3 টু দি পাওয়ার m। ওকে, কারণ কি? কারো উপর যদি 3 ইনভার্স 1 মানে বোঝায় হলো 1/3, 3 ইনভার্স 2 মানে বোঝায় হলো 1/3 স্কয়ার। মানে মাইনাসের পর যা হবে তা ভাগ দিয়ে 1/3 এর উপর স্কয়ার চলে আসবে। 3 এর উপর যদি কিউব থাকে তাহলে 1/3 এর উপর কত? কিউব। তাহলে 3 এর উপর মাইনাস m আছে মানে কি 3 টু দি পাওয়ার m। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে এগুলা আমি বসিয়ে দিলাম। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত? 4 আছে। তাহলে ভাইয়া আমাকে বের করতে বলছি m, তাহলে m আছে পাওয়ারে। আমরা তো এভাবে অঙ্ক লগারিদম ছাড়া আমরা পারবো না। এটা করতে গেলে কি করা লাগবে? অবশ্যই লগারিদম সিস্টেমে আসতে হবে। তাহলে এই ডান পাশ বাম পাশে ভিত্তিগুলা মিলাইতে হবে। এটা মিলার জন্য তাহলে আমাকে এটা স্ট্রেট ফরওয়ার্ড করতে মানে লিনিয়ার করতে হবে আর কি। এটা করার জন্য আমি কি করব? এটা করার জন্য আমি এটা লসাগু করব। 3 টু দি পাওয়ার m লসাগু করলে এখানে গুণ হয়ে যাবে, যেহেতু 1 আছে মনে মনে কি আছে 1। 3 টু দি পাওয়ার m একে 3 টু দি পাওয়ার m উপরে গুণ করলে 3 টু দি পাওয়ার m এর উপর স্কয়ার প্লাস উঠে গেল থাকবে কি 3 ইজ ইকুয়াল টু 4। তাহলে এখন আড়াআড়ি গুণ করে দিলে 3 টু দি পাওয়ার m তার উপর স্কয়ার প্লাস 3 এইদিকে 4 ইনটু 3 টু দি পাওয়ার m এটা আসে। তাহলে এখন আমি কি করব? এখন আমি এই জিনিসটাকে এইদিকে পার করে দেব। তাহলে 3 টু দি পাওয়ার m মাইনাস 4 ইনটু 3 টু দি পাওয়ার m প্লাস 3 ইজ ইকুয়াল টু কত? পার করে দিলে 0 আসতেছে। তাহলে এই 3 টু দি পাওয়ার m এ হলো আমার কি এখানে চলক, বা 3 টু দি পাওয়ার m কে যদি আমি স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, 3 টু দি পাওয়ার m কে যদি আমি ধরতেও পারি, ডাইরেক্ট যদি পারি ডাইরেক্ট করলেও করতে পারবো। যদি ধরি তাহলে 3 তাহলে এইভাবে করবা যে ধরি 3 টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু x। x কে তুমি যদি কনভার্ট করো তাহলে কি হবে? x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এটাকে তুমি অবশ্যই মিডল টার্ম করতে পারবা, পারবা কিনা? করলে কি হবে? যে x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 ইজ ইকুয়াল টু কত হবে? 0। মাইনাস 3x আর x যোগ করলে কত? 4x, আর দুটা গুণ করলে কত হয়? 3 আর মাইনাস 3 আর মাইনাস 1 গুণ করলে প্লাস 3 হয়। তাহলে এটা মিডল টার্ম করলে এখান থেকে x কমন যায়, তাহলে x মাইনাস 3, তাহলে এখানে মাইনাস 1 কমন গেলে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। মানে এখান থেকে যা পাবো এখানে তাই বসিয়ে দেবো, বলেছিলাম মনে আছে? তারপর দেখো x মাইনাস 3 একটা আসলো উৎপাদক, আর একটা কি x মাইনাস 1 একটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা পাইছি আমি। ওকে, তাহলে দেখো দেখা যায় না? দেখা যায়। তাহলে এটা পাইছি। তাহলে এখন আমি ভাইয়া এখন আমি এইদিকে আমার যেহেতু জায়গা নেই ওইদিকে আমি এগুলা মুছে দিচ্ছি, দিয়ে আমি ওই জিনিসটা এখানে আসে করি। ওকে, তাহলে দেখো তাহলে আমি কি কি পাইলাম? তাহলে আমি পাইছি হলো x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 পাইছি। তাহলে x এর মান তাহলে আমার এখন কি? আমি এখন x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 একটা লিখতে পারবো, x মাইনাস 1 ইজ ইকুয়াল টু একটা 0 লিখতে পারবো। ঠিক আছে না? তাহলে 3x এর মান কত? x এর মান 3 টু দি পাওয়ার m ধরছিলাম আমি, 3 টু দি পাওয়ার m মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এখানে কত? 3 টু দি পাওয়ার বা 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে মান বের করতে হবে m এর। তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? 3 টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু 3। তাহলে এখানে ভাইয়া দেখো ভিত্তিগুলো সেম হয়েছে। এর পাওয়ার কত? এর পাওয়ার 1 আছে।
তাহলে ভিত্তি সেম হলে উঠে যায়, থাকবে কত, m ইজ ইকুয়াল টু 1। ওকে, তাহলে এখানে আমি কত পেলাম, m এর মান 1 পাইছি। তাহলে এখানে আমার কত হবে, 3 টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু 1 টা বার করে দিলে প্লাস 1। তাহলে দেখো আমি যদি 3 টু দি পাওয়ার m, আমাকে ভিত্তি সেম করতে হবে। আমি যদি 3 জোর করে লিখে উপরে যদি 0 করে দেই, তাহলে 3 পাওয়ার যদি 0 হয় তাহলে 1 হয়ে যায়। তাহলে উভয় পক্ষ থেকে 3 কাটে গেলে তাহলে m ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা m এর মান কত বের হয়েছে, 0 বের হয়েছে, একটা m এর মান 1 বের হয়েছে। তাহলে এটাই আমার চাইছে যে m এর মান কত হবে। আশা করি ক্লাসটা সবার ভালো লাগছে, আশা করি বুঝতে পারছো। এবং ভাইয়া আজকের ক্লাসের মাধ্যমে এবং আমি যেগুলো যেগুলো বেসিক করালাম এগুলা দিয়ে তোমাদের কি এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে, শর্ট কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে, এবং উৎপাদক বিশ্লেষণ সব, এক কথায় এভরিথিং ডান। মানে আমাদের এই চ্যাপ্টারে যা যা আছে সব করা হয়েছে। আমি এমসিকিউ, আমার যেহেতু স্মার্ট বোর্ড না, আমি এমসিকিউ উঠায় করাতে পারলাম না, তবে তোমরা এমসিকিউ গুলো প্র্যাকটিস করো, দেখবা যে আমি যেগুলো করেছি এগুলোর মধ্যে তোমরা কমন পাবা। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে, এবং সেটা আরেকটা চ্যাপ্টারে দেখা হবে। ওকে, সেই ক্লাসে আমরা এরকম কি করব, বেসিক শিখবো, তারপর সিকিউ এমসিকিউ শর্ট কোশ্চেন সব শিখবো। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফিজ।